আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের মাঝে একজন সম্মানিত শায়েখ উপস্থিত হয়েছেন। তিনি ডক্টর জাকির নায়েকের যে পিস টিভি ছিল, সেই পিস টিভির একজন বিশিষ্ট আলোচক এবং বাংলাদেশে প্রসিদ্ধ একজন আলেম এবং প্রসিদ্ধ বক্তা। তো আমাদের সেই ফাজিলাতুল শেখ সাইফুদ্দিন বিলালী হাফিজাহুল্লাহ, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তো আমরা আন্তরিক মোবারকবাদ জানাই। তিনি আমাদের সাথে গত বছর রমজানেও আপনাদের ওই পুরাতন ভিলাতে, সেখানেও তিনি এসেছিলেন। তো শায়েখ আসলে অনেক আগ্রহী, দিন প্রচারে অনেক আগ্রহী। তিনি নিজ ইচ্ছায় কিন্তু ছুটে আসেন, তিনি নিজ থেকেই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেন, আপনাদের সাথে সাক্ষাতের জন্য তিনি আসেন। তো শায়েখের এই পরিশ্রম আল্লাহ তাআলা কবুল করুন এবং আল্লাহ তাআলা তাকে দিন দিন মর্যাদা আরও যেন বৃদ্ধি করে দেন, পাশাপাশি দাওয়াতি কাজ করার বেশি তৌফিক দান করেন এবং হায়াতে তয়্যিবা যেন আল্লাহ তাআলা দান করেন, আমিন। এখন প্রিয় দিনী ভাইরা, আমরা সিয়াম পালন করার ফজিলত সম্পর্কে বেশ কিছু আলোচনা করেছিলাম। আজকে শুধুমাত্র শেষ একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। তা হলো সিয়াম পালন করা জান্নাতে যাওয়ার অন্যতম একটা কারণ। সিয়াম পালন করা জান্নাতে যাওয়ার অন্যতম একটা কারণ। আবুল মুনতাফিক রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, দুল্লানি আলা আমালিন ইউদখিলুনি আল জান্নাহ ওয়া ইউবাঈদুনি আনিন নার। এই সাহাবী এসে বললেন, হে রাসূল, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমল করলে আমি জান্নাতি হব এবং পাশাপাশি আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উ'বুদিল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআ ওয়া আদ্দিস সালাতাল মাকতুবা ওয়া আদ্দিস যাকাত ওয়া সুম রমাদান ওয়া হুজ্জ ওয়া'তামির। যে তুমি এক আল্লাহ তাআলার ইবাদত করবে, তার সাথে তুমি কাউকে শরীক করবে না, এবং তুমি ফরজ সালাত আদায় করবে, ফরজ যাকাত প্রদান করবে, রমজান মাসে সিয়াম পালন করবে, হজ করবে, উমরা করবে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন, পাশাপাশি তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এছাড়াও আপনারা জানেন, জান্নাতে একটি গেট রয়েছে, যেই গেটের নাম হলো আর-রায়্যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু আর-রায়্যান ইয়াদখুলু মিনহু সাইমুন। জান্নাতে একটি গেট রয়েছে যার নাম হলো আর-রায়্যান, যেই গেট দিয়ে সিয়াম পালনকারীরা প্রবেশ করবে। তো সিয়াম পালনকারীরা যেই গেট দিয়ে প্রবেশ করবে, সেই গেটের নাম হলো রায়্যান, একটা বিশেষ আলাদা একটা গেট থাকবে। তো সুতরাং এখান থেকে বোঝা যায় যে সিয়াম পালনকারীরা তারা জান্নাতি হবে। ইখলাসের সাথে, ঈমানের সাথে সিয়াম পালন করলে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। কেউ কথা বলবেন না। এরপর জান্নাতে বান্দাদের আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করবেন এই সিয়াম পালন করার মাধ্যমে। এই সিয়াম পালন করার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদের মর্যাদা বহুগুণ বৃদ্ধি করবেন। এই সম্পর্কে প্রসিদ্ধ যে ঘটনা, সেটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, দুইজন ব্যক্তি ইসলাম গ্রহণ করে হিজরত করে মদিনায় আসলেন। কুজাআ গোত্রের, বালি শাখা গোত্রের কুজাআ গোত্রের দুইজন ব্যক্তি, তারা ইহুদি ছিলেন। ইহুদি ধর্ম পরিত্যাগ করে ইসলাম গ্রহণ করে তারা মদিনায় হিজরত করলেন। হিজরত করে আসার পর এই দুইজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, যিনি আশারে মুবাশশারাতের একজন, তার বাড়িতে থাকার ব্যবস্থা করলেন। তো এই দুইজনের মধ্যে একজন খুব আমলদার ছিলেন, আরেকজন আমলের প্রতি অতটা উদ্গ্রীব ছিলেন না, যতটা প্রথম ব্যক্তি উদ্যমী ছিলেন। তো যিনি বেশি আমলদার, তিনি জিহাদে বের হলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করার উদ্দেশ্যে বের হলেন। জিহাদে গিয়ে তিনি শাহাদত বরণ করলেন। পরের বছর, এক বছর পর, দ্বিতীয় ব্যক্তি, যিনি অতটা আমলদার ছিলেন না, তিনি বিছানায় মারা গেলেন, স্বাভাবিকভাবে মদিনাতে মারা গেলেন। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, আমি স্বপ্নে দেখলাম আমরা তিনজন জান্নাতের সামনে দাঁড়িয়ে রয়েছি। এরপর একজন ফেরেশতা গেট খুললেন। গেট খোলার পর যে ব্যক্তি বিছানায় মারা গিয়েছে এক বছর পরে, সেই ব্যক্তিকে প্রথমে জান্নাতে প্রবেশ করতে বললেন।
তখন তিনি জান্নাতে প্রবেশ করলেন। এরপর দ্বিতীয় ব্যক্তি যিনি শাহাদত বরণ করেছেন 1 বছর পূর্বে, এই শাহাদত বরণকারী ব্যক্তিকে দ্বিতীয় পর্যায়ে জান্নাতে প্রবেশ করতে বললেন। তিনি জান্নাতে প্রবেশ করলেন। এরপর আমাকে বললেন, তুমি চলে যাও, তোমার এখনও সময় বাকি। সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তলহাত ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা খুলে বললেন এবং তিনি আশ্চর্য হলেন, অবাক হলেন যে আল্লাহর রাসূল, যেই ব্যক্তি শাহাদত বরণ করেছে তাকে বাদ দিয়ে যে ব্যক্তি বিছানায় মারা গিয়েছে স্বাভাবিকভাবে 1 বছর পরে, তাকে কেন আগে জান্নাতে প্রবেশ করতে বলা হলো? এটা ছিল তার প্রশ্নের মূল পয়েন্ট। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, আলাইসা কদ সামা বাদাহু রমাদান ওয়া সাল্লা 6000 রাকাত। এই ব্যক্তি, যে ব্যক্তি বিছানায় মারা গিয়েছে, সে কি ওই ব্যক্তি মারা যাওয়ার পর 1 বছর ফরজ সিয়াম পালন করে নাই? রমজান মাসের সিয়াম কি সে রাখে নাই? এবং পাশাপাশি সে কি 6000 রাকাত, অর্থাৎ ফরজ সালাত 6200 রাকাতের মতো হয়, তো এই ফরজ সালাত 1 বছরের ফরজ সালাত সে কি আদায় করে নাই? তখন তিনি বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল আদায় করেছে। তখন তিনি বললেন, বাইনাহুমা কামা বাইনাস সামাই ওয়াল আরদ, এই দুইজনের মাঝে ব্যবধান হলো আসমান জমিন সমান। অর্থাৎ মাত্র 1 বছরের আমল, 1 বছরের এই ফরজ সিয়াম, 1 বছরের এই সালাত আদায়, এই 1 বছরের আমল দ্বারা তিনি এই দুইজন শহীদ হওয়া সত্ত্বেও তাদের মাঝে ব্যবধান হলো আসমান জমিন সমান। সুতরাং এখান থেকে বোঝা যায় যে এই রমজান মাসের সিয়াম, এই সিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদের মর্যাদা বৃদ্ধি করেন, জান্নাতে বহুগুণ মর্যাদা বাড়িয়ে দেন। তো সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই রমজান মাসের যে সিয়ামগুলি বাকি রয়েছে সেইগুলি যথাযথভাবে ইখলাসের সাথে এবং তারাবির সালাত আদায় করার মাধ্যমে এবং সেই সাথে লাইলাতুল কদর পাওয়ার মাধ্যমে এই সিয়ামগুলি রাখার তৌফিক দান করেন, আমিন। এখন আমাদের সামনে ফজিলাতুল শাইখ সাইফুদ্দিন মাদানী হাফিজাহুল্লাহ, যিনি পিস টিভির আলোচক, তিনি এখন আমাদের মাঝে আলোচনা পেশ করবেন। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা ওয়া মাজুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। وقال النبي عليه الصلاة والسلام من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه রাহ বুখারী ও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমাজ উপস্থিতি, আবার 1 বছর পর আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে খুব ভালো লাগতেছে। জাযাকুমুল্লাহ খের। একটু 10-15 মিনিট সময় আছে, একটু আমার সঙ্গে সময় দেন আপনারা। আপনাদের কান দুইটা, চোখ দুইটা, মাথাটা আর বিবেকটা একটু আমার সঙ্গে সময় দেন। কে কে জান্নাত যেতে চাই আমরা বলেন? সবাই জান্নাত চাই? দুনিয়া না আখেরাতে? দুনিয়া চান না? লা, যে আখেরাতে জান্নাতি হবে দুনিয়াও জান্নাতি হবে। যে আখেরাতে জান্নাতি হবে দুনিয়ায় জান্নাতের সুখ পাবে, আর যে পরকালে জাহান্নামী হবে দুনিয়ায় জাহান্নামে থাকবে। ফিদ দুনিয়া জান্নাহ মান লাম ইয়াদখুলহা লাম ইয়াদখুলহা ফিল আখিরাহ ওয়া ফিদ দুনিয়া নার মান লাম ইয়াদখুলহা লাম ইয়াদখুলহা ফিল আখিরাহ। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এটা কথা। তাই যে আখিরাতে জান্নাতি হবে সে দুনিয়াতেই জান্নাতের সুখ পাবে। যে পরকালে জাহান্নামী হবে দুনিয়ায় বাইরে যতই ফিটফাট দেখেন, সুন্দরী বউ, গাড়ি, টাকা পয়সা, অমুক তমুক, এই সেই, বাট শান্তি কোথায়? ভিতরে না বাইরে? মালিককে? ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ শান্তি কেড়ে নেবেন। তাহলে আমরা ইনশাআল্লাহ জান্নাত পেতে চাই সবাই ইনশাআল্লাহ। একটা হাত উঠান, 2টা করে হাত উঠান, 2 হাত উঠান। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমাদেরকে। জাযাকুমুল্লাহ খাইর। এই রমজান হলো জান্নাতের মাস। শেখ আলোচনা করেছেন, শুনলেন না? এই রমজান মাসে যে জান্নাত হতে পারবে না সে
সে বড় হতভাগা। আল্লাহর নবী আলাইহিস সালাম মসজিদ নববীর মেম্বারে উঠছেন। মেম্বারে কয়টা থাকে, সিঁড়ি কয়টা থাকে? 3টা। প্রথম সারিতে উঠে বলে আমিন। সাহাবায়ে আশ্চর্য হয়ে গেলেন, কি রাসূল সিঁড়িতে উঠে আমিন বলতেছেন। আবার দ্বিতীয়তে বললেন আমিন, তৃতীয়তে উঠে বললেন আমিন। রাসূল কিন্তু তৃতীয়টাতে দাঁড়িয়ে খুতবা দিতেন। আবু বকর এসে এক ধাপ নিচে নেমে দ্বিতীয়টাতে, ওমর তৃতীয়টাতে। এখন উসমান যদি আরেকটা বানাই 4 হয়ে যাবে, আলী একটা 5 হয়ে যাবে, ওখানে স্টপ করে দিলেন। এই জন্য 3টা, কিন্তু মেম্বারের থাকে কয়টা? ওই ওমরেরটা শেষ, কারণ বাড়াতে থাকলে তো সামনে যেতেই থাকবে, জায়গা হবে কোথায় মসজিদে। খুতবা শেষ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ 3বার আমিন বললেন, এর কারণ কি? বলেন, আমি যখন মেম্বারে উঠতেছি জিবরিল আমিন চলে আসলো। জিবরিল আমিন ফেরেশতাদের সর্দার, আর মুহাম্মদুল আমিন নবী রাসূলদের সর্দার আলাইহিস সালাতু ওয়াস সালাম। মসজিদে নববীতে দাঁড়িয়ে দুইজনে দোয়া করছে না বদদোয়া করছে? বদদোয়া, নাউজুবিল্লাহ। কাফের মুশরিকরা মারছে, তায়েফের মানুষ রাসূলের রক্ত ঝরাইছে, তারপরও বদদোয়া করে নাই, আর মসজিদে দাঁড়িয়ে বদদোয়া করছে। সাহাবায়ে কেরাম বড় আশ্চর্য, কি ব্যাপার, আমিন কেন? বলেন, প্রথম ধাপে যখন পা দিলাম জিবরিল আমিন এসে বললেন আমি বদদোয়া করবো, আপনি আমিন বলবেন। দোয়া কবুল হবে না হবে না? বদদোয়া কবুল হবে না হবে না? কারণ ফেরেশতার দোয়া কি মুস্তাজাবুদ দাওয়া, নবীও কি মুস্তাজাবুদ দাওয়া। কি বদদোয়া করলেন? মান আদরাকা রমাদান, যে রমাজান পাইল, ফালাম ইগফারলাহ, এরপর সে ক্ষমা প্রাপ্ত হলো না, পাপ থেকেই গেল, জাহান্নামে থেকে গেল, জান্নাতে হতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক, বা আদাহুল্লাহ, ও আল্লাহর রহমত থেকে দূরে হয়ে যাক। অনুবর্ণ আছে কি রাগে মানফু, তার নাক ধূলিসাৎ হয়ে যাক, ও ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। তাহলে মুহাম্মদুল আমিন আর জিবরিল আমিন দুইজনে বদদোয়া করেছেন আবু জাহল আবু লাহাবের জন্য না, ফেরাউনের জন্য না, কাদের জন্যে? আমাদের মতো যারা রমজান পেয়েছি কিন্তু গুনাহ মাফ করাতে পারি নাই। কি বদদোয়া নিয়ে কি রমজান শেষ করবেন? কেউ আছেন? হাত উঠাবেন এবার? না। তাহলে বন্ধুরা, তাহলে দোয়া নিয়ে যাবো আমরা এই রমজান মাস। এরপরে বললেন যে বাবা মার একজন বা দুইজন পাইলো, এরপরে জান্নাতি হতে পারলো না, গুনাহ মাফ করাতে পারলো না, সেও ধ্বংস হয়ে যাক। এরপরে বললেন যে আমি নবীর প্রতি দুরূদ, নাম বলা হয় দুরূদ পাঠ করে না, রাসূলুল্লাহর পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, নবীর পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, এও ধ্বংস হয়ে যাক। তাহলে বন্ধুরা, আমরা রমজান ইনশাআল্লাহ এবার জিবরিল আমিন এবং মুহাম্মদ আমিনের দোয়া নিয়ে শেষ করতে চাই ইনশাআল্লাহ। জি, এই একটা কথা। রমজান যখন শুরু হয়, ইজা দাখালা রমাদান আও ইজা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা সব খুলে দেওয়া হয়। এখন জান্নাতের দরজা খোলা, কে কে ঢুকতে পারছেন বলেন? কার মনে বলছে আমি গেছি গা ভিতরে, বাইরে আর নাই? ভালো ছাত্র কিন্তু পরীক্ষা দেওয়ার আগে বলতে পারে আমি কোন ডিভিশন পাবো। পরীক্ষা দেওয়ার পরে নিশ্চিত হয়তো হাফ মার্ক 1.5 মার্ক কম বেশ। দুর্বল ছাত্র 100 অ্যান্সার দিয়ে বলে একটু ভয় আছে স্যার। আমার এক ছাত্র কত নম্বর লিখছে, কয় 100 মধ্যে 100 ওস্তাদ, পাস করবি? আমি জানি দুর্বল, বল, কথা বলে না, একটু ভয় আছে। 100 মার্কের অ্যান্সার দিয়ে তোর ভয় আছে, তো রমজানের 30 দিনের পরীক্ষা দিয়া যদি বলেন ভয় আছে, তাহলে বুঝতে হবে ছাত্র ভালো ছাত্র না, বরং কি পাত্র, ছাত্রী না পাত্রী। এই জন্য বন্ধুরা, এই রমজান মাস যখন শুরু হয়ে যায়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে। কেন খুলে দেওয়া হয়েছে? এই রোজাদাররা যত করে জান্নাতে ঢুকে পড়ে। এখনও যারা ঢুকতে পারেন না, যে কয় রোজা আছে? 6 না 7? 6 চলতেছে। আল্লাহ, 6 রোজাতে এখনও ভিতরে যান নাই, এটা দুঃখজনক। ওইখানে কিন্তু বদদোয়া চলে আসবে। আজকেই রাত্রে চেষ্টা করবেন কিভাবে ঢুকে দেওয়া যায়। আরেকটা কথা, জান্নাতের কাজগুলো আমরা খুলে দিয়েছি না খুলি নাই? নামাজ পড়া শুরু করেছি, কোরআন তেলাওয়াত শুরু করেছি, জিকির আজকার এটা ওটা ভালো কাজ শুরু করছি না করি নাই? জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে রমজানের পরে, কিন্তু আমরা জান্নাতের কাজগুলি বন্ধ করব না। নামাজ যেন 5 ওয়াক্ত হয়, কোরআন তেলাওয়াত যেন হয়, জিকির আজকার হয়, তওবা ইস্তেগফার হয়, ওমরা যেন হয়। খালি রমজান, কথা কি বুঝে আসছে? আচ্ছা, জাহান্নামে গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের নিরান, জাহান্নামের দরজা বন্ধ।
জাহান্নামের দরজা বন্ধ মানে বুঝেন, আর ঢুকো না, যাইও না ওইদিকে। নাকি কেউ ভাইঙ্গা টেঙ্গে ঢুকতেছেন নাকি? জবরদস্তি ভাইঙ্গার কেউ ঢুকছেন নাকি? আছে না অনেকে যারা শ্যাম করছে না, রোজা করছে না, যারা মিন নামে চলতেছে উল্টাপাল্টা, ওরা কিন্তু জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করছে, কিন্তু এরা জোর জবরদস্তি ভাইঙ্গা ভিতরে ঢুকছে। নাউজুবিল্লাহ, এই কাজ করা যাবে? আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করছে, আমরা কি করতে হবে জানেন? আমরা জাহান্নামের কাজগুলি বন্ধ করে দিয়েছি। করছে না? করি নাই? খবরদার, এটা কিন্তু বড় শয়তান, এ কিন্তু জাহান্নামের বড় একটা ওস্তাদ। আমি তো খুব অবাক যে সৌদি আরবে এসে যখনই যেটা খুলছি একটা করে অ্যাপ চলে আসে আলতু ফালতু। কয়েকজন জিজ্ঞেস করছি এর ইঞ্জিনিয়ারিং কি, বন্ধ করার কি সিস্টেম কেউ জানেন নাকি? আমরা করে দিন তো খুব বিপদে আছি, এবং চার্জও খাচ্ছে বেশি। একবার চার্জ করলে আমার 24 ঘন্টার চলে, কিন্তু এখন দেখি 2 বার করতে হচ্ছে একই মোবাইল। তাহলে জাহান্নাম আল্লাহ বন্ধ করেছেন, আমরা দরজা ভেঙে প্রবেশ করব না ইনশাআল্লাহ। এবং জাহান্নামের কাজ বন্ধ করেছি, আল্লাহ কিন্তু রমজানের পরে খুললে দেবে, কিন্তু আমরা জাহান্নামের কাজ খুলব না। হাদিসটা বুঝছেন এবার? শয়তানের পায়ে বেড়ি বেঁধে দেওয়া হয়েছে, শুনছেন না? তো আল্লাহ তো জিন শয়তানের বাঁধছে, মানুষ শয়তানের কে বাঁধবে? মানুষ শয়তানকে আমরা বাঁধব। রমজানের পরে জিন শয়তানের পা খুলে দেওয়া হবে। ম্যারাডোনা শেষ চেষ্টায় কিন্তু গোলটা মারবে না। তাহলে শয়তান খুলে দিলে কি গোল মারতে চাইবে না? চাইবে না। পুরা রমজানকে ধ্বংস করে দিতে চাইবে। বলে ঈদের খুশি একটু মদ খা, বলে একটু আনন্দ কর, বলে আজকে নামাজ কিসে থাক। বন্ধুরা, আমরা মানুষ নিজের পায়ে, এবং মানুষ শয়তান আমার ঘরে থাকতে পারে, আমার বউ থাকতে পারে, আমার ছেলে থাকতে পারে, আমার ভাই থাকতে পারে, বাবা, এদের পায়ে আমরা জিঞ্জির বাঁধবো আর খুলবো না যতক্ষণ পর্যন্ত রাস্তায় না আসবে। কথা বুঝে আসছে ইনশাআল্লাহ? ওয়াইনাদি মুনাদিন মিনাস সামা ইয়া বাগিয়াল খাইরে আকবেল, ওই কল্যাণ কমিরা সামনে আগাও, এই রমজানের সামনে আগাও, জান্নাতের দিকে যাও। ওয়া বাগিয়াশ শাররি আকসির, ওই গীবতকারীরা, ওই চুগলখড়িরা, ওই জুলুমকারীরা, ওই ফিল্ম দেখে যারা, পর্নোগ্রাফি দেখে যারা, মোবাইলে যারা বা চোখের জেনা করে, বিবেকের জেনা করে, বাজে কথা বলে, পচা কথা বলে, ধোকা দেয়, যত নোংরামি নষ্টমী শয়তানি কাজ, দাঁড়াও। কে ডাকে? ফেরেশতা উপর থেকে প্রতিদিন ডাকতেছে। এই ডাককে শুনেছেন বলেন? প্রতিটি মমিন কিন্তু ডাক শুনতেছে, যারা প্রকৃত মমিন আল্লাহওয়ালা, ওই দৈনিক এই ডাক শুনতে পাচ্ছে। মমিন আল্লাহর ডাক শুনে। সাধারণ একটা উদাহরণ দিই, ফজরের আজান যারা নামাজ পড়ে না কানে শুনে যায়, ফজরের আজান যারা নামাজ পড়ে না ওরা শুনতে পায়? জিজ্ঞেস করেন, শুনে না। কিন্তু যে নামাজ পড়ে শুনে না। তাহলে মমিন শুনতে পাচ্ছে ঠিকই ডাক, বাট মুনাফিক কাফের ডাক শুনতে পাচ্ছেন না। যদি আপনি ডাক না শুনতে পান, অনুভব না করেন, তাহলে বুঝতে হবে কুছ মুশকিল হ্যায়, ফি মুশকিলা হাবিবি, ফি মুশকিলা। মন বল না, ঠিকই আমি শুনতে পাচ্ছি, কে একজন আমাকে বলছে এই খারাপ করিস না, ভালো কর, খারাপ করিস না। ওয়ালিল্লাহি ওয়াতাকা মিনান নার। আর এই জাহান্নাম থেকে প্রতিদিন নাম কাটানো হচ্ছে। জানি না কার নাম যে জাহান্নামে আছে আর কার নাই, আল্লাহ ভালো জানেন। আমরা চেষ্টা করবো জানতে। আল্লাহ রসুল বলছেন এই রমজানের প্রতিদিন প্রতি রাত্রে জাহান্নাম থেকে নাম কাটানো হচ্ছে। আজ 6 রোজা কার কাটা হয়েছে আর কার হয় নাই? নিজেকে জিজ্ঞেস করেন। যদি আপনার ঈমান মজবুত হয়, বলবে না কেটেছে বা কাটে নাই। চেষ্টা কর। সবাই ঘুমিয়ে আছে, যা মসজিদে নামাজ পড়, কোরআন পড়, বল আল্লাহকে কাটতে দে আমার। ওই যে হারামি দোয়া করেন, আল্লাহ মাতে রেকাবানা রেকাবা আবাই নামাতে না, আল্লাহ আমার বাপের দাদা মুসলিম সবার জাহান্নাম থেকে নাম কেটে দাও। আমি বলি না, আমরা বলি না। এই যে জাহান্নাম থেকে নাম মুক্ত করা হচ্ছে, আজও যদি আমার 6 দিনের নাম কাটা না হয় আর এইভাবেই রমজান শেষ হয়ে যায়, ওই বদদুয়া আসবে না? আসবে না? আসবে। বন্ধুরা সাবধান, সাবধান। একটু সময় দেন। এই দূর করে পালাবে, দূর করে সবাই আসবেন না, একটু সময় দেন। আল্লাহকে বলেন, আল্লাহ আমার নামটা কাটাই দাও, আমার মার কাটাই দাও, আমার বাবার কাটাই দাও, দাদার কাটাই দাও, দাদির কাটাই দাও, নানির কাটাই দাও, আমার অমুক মারা গেছে, তমুক মারা গেছে, যত মুমিন মুসলমান নারী সবার কেটে দাও। আল্লাহর কাছে বলতে কি আমাদের টাকা লাগবে নাকি? আর আল্লাহ কি কাটতে কি অনেক কষ্ট হবে নাকি? তাহলে কেন করবো না বলেন তো? কেন করবেন না? ফোন দেন বাড়িতে, মাকে বাবাকে, এই ঠিক মতো রোজা হচ্ছে কিনা, হচ্ছে কিনা,
এদের টাকা পাঠাবো, কিন্তু শর্ত আছে, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। বোন হয়তো কলেজে পড়ে পর্দা করে না, না বোন বোরকা দিয়েছি না, বোরকা পড়ে না গেলে তোমার টাকা দেবো না, আমি তোমার বিয়েতে কোনো খরচ দেবো না, যাও তুমি রিক্সাওয়ালাকে বিয়ে করিও। শক্ত হইতে হবে, শুধু নিজেই জাহান্নাম থেকে বাঁচলে হবে, সবাইকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এই জন্য বন্ধুরা, এই জাহান্নাম থেকে নাম কাটানোর চেষ্টা করবেন। সময় যেহেতু কম আমাদের, আর 2-1 মিনিট কথা বলে শেষ করব। আমরা দোয়া করি যেন রব্বুল আলামিন এবার রমজানের জন্য আমাদের জাহান্নাম থেকে নামটা কাটে। আল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করার তৌফিক দাও, জাহান্নাম থেকে জাহান্নামের ওদিকে যেন না যাই, জান্নাতি কাজগুলি করতে পারি, জাহান্নামের কাজগুলি বন্ধ করি। এই রমজান মাসের সবচেয়ে বড় অফার কি? লাইলাতুল কদর। মান হরিমান খাইরা ফাকাদ হরিমাল খাইরু কুল্লু। লাইলাতুল কদর রমজানের সবচেয়ে বড় অফার। শেষ 10 দিন মাগরিব থেকে ফজর পর্যন্ত যেখানেই থাকেন জিকির আজকের দোয়াতে থাকবেন। মসজিদে এসে করতে হবে, সালাতুত তাসবিহ পড়তে হবে, সালাতুত তাসবিহ না কাজ করতেছেন মনে করেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আরবি পারেন না, আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা করা পছন্দ করো, আমি ক্ষমা করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। এই দোয়াটা পারবেন না? কেউ যদি এই দোয়াটা সারা রাত পড়ে লাইলাতুল কদর হয়ে গেছে ইনশাআল্লাহ। হুজুরের পেছনে আসে নামাজ পড় না জরুরি না, যেখানেই থাক। অনেক সময় বোনরা মন খারাপ করে, অনেক সময় পিরিয়ড হয়ে যায় শেষ দশকে, কোনো সমস্যা নাই, এটা নামাজ তো না। জিকির আজকে থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে, দান খায় থাকবে। শেষ 10 দিন পারলে ছুটি নিয়ে মসজিদ নববীতে দেখা বসে যাবেন। বহুত কামাইছেন, বহুত কি হয়েছে, বারাকা হয়েছে, হয় নাই। রমজান মাসে মুমিনের রুজিতে বারাকা হয়। যদি বারাকা না হয়, রমজান পরে আগে আর এখন সমান, তাহলে কি হয়েছে? তাহলে মানে সিরিয়াস হইতে হবে, একটু সিরিয়াস। আমি যেখান থেকে হারামে যাব, সিরিয়াস না হয়তো 1 ঘন্টা লাগবে। সিরিয়াস হলে হাইটটাও মনে করেন চলে যাব। সিরিয়াস হতে বন্ধুরা, রমজান আল্লাহ পাঠাইছে মেহমান। এই রমজান মাসের দ্বিতীয় অফার কি? রমজান একটা উমরা করা, রাসূলের সঙ্গে হজ করা সমান সব। আল্লাহু আকবার। এই সুযোগ আপনাদের আছে, যারা গ্রহণ করছেন আলহামদুলিল্লাহ, যারা পারেন নাই, আরে টাকা হজ উমরা করলে, হজে গেলে উমরায় গেলে টাকা খরচ না, তবে বাইনাল হজ আর উমরা, হজ উমরা বেশি বেশি করো, এতে তোমাদের রুজিতে বেড়ে যাবে, তোমাদের পাপ ঝরে যাবে। একটা বাড়বে আর একটা ঝরবে, পাপ যাইবে ঝরে আর রিজিক যাবে বাইরে। আপনি বলছেন খরচ হবে, আরে খরচ করলে আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। এই ওয়াজ করার এখন সময় নাই বন্ধুরা, শুধু বলবো আমরা মুমিন, তো মরতে হবে, তো মরতে হবে না? মরার পরে কবরের জবাব দিতে হবে না, হবে না? বার রব্বক, মা দিন হোক, মা নবী হোক, এই 3টা প্রশ্নের উত্তর দিতে হলে এই কোরআন না পড়ে দেওয়া যাবে না। কোরআন বুঝতে হবে, পড়তে হবে, জানতে হবে, একটু করে সময় দিতে হবে। কোরআন থেকেই প্রশ্ন হবে। কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে আর নয় নালিশ করবে। কোরআন সুপারিশকারী চান না নালিশকারী চান? তো কোরআন পড়তেই পারেন না, তো নালিশ করবে না? কোরআন দেখি না, কোরআন নিয়া কালকে দেখলাম এক পাকিস্তানি এইভাবে নিয়া চোখে মুখে দিয়ে রেখে দিল। হবে কাজ? কোরআনের জন্য সুপারিশ করবে? করবে না। ওই কোরআন সুপারিশ করবে যেই কোরআন আপনাকে চিনে। ওই সিয়াম সুপারিশ করবে যে সিয়াম সত্যিকারের সিয়াম রেখেছেন। সিয়ামও রাখলেন, উল্টাপাল্টা সব করলেন, আল্লাহর কোনো দরকার নেই সিয়াম রাখার। অনেক রোজাদার রোজা রুব্বা সাহেব লাইসামিন সেমিল্লাল জুয়ালাতাস, অনেক রোজাদার আছে তৃষ্ণার ক্ষুধা কিচ্ছু নাই, সন্ধ্যাবেলা একটা জিরো রসগোল্লা, গোল্লা কাজ হবে কোনো? রুব্বা অনেক কিয়ামকারী তাহাজ্জুদ পড়বে, তারাবি পড়বে, রাত জাগবে, কষ্ট করবে, কোনো নেকি কিছু হবে না। তাহলে কাজের মাঝে করতে হবে তো। এই আমলটাকে আল্লাহ কবুল করার জন্য ইমানটা ঠিক থাকতে হবে 1 নম্বর, 2 নম্বরে আল্লাহর জন্য করতে হবে, 3 নম্বরে নবীর তরিকায় হতে হবে, তাহলেই কবুল হয়ে যাবে, তখনই ইমান তাজা হয়ে যাবে। আশা করি সে একটু আসেন, কথা বলেন, একটু আগভাগে আসবেন। যখন কথা বলবে, আমরা এখানে কথা বলতেছি আপনাকে পরকালের হলে পাস করানোর জন্য, মানে আমি টিচার, পরকালের টিচার, দুনিয়ার হলের টিচার না। আর আপনি স্টুডেন্ট, পরকালে পাস করার জন্যে। একবার ফেল করে দ্বিতীয়বার পাস করার সুযোগ আছে? সাবজেক্ট চেঞ্জ করতে পারবেন? ছাত্রছাত্রী থেকে পাত্রপাতি হতে পারবেন? ফাঁসিতে মরতে পারবেন? দুনিয়া আসতে পারবেন? সুযোগ নাই। কাজে বন্ধুরা, রমজান মাস হারাম, রাসূলের মদিনাতুর রাসূলে আছেন, আমরা অনেক সময় ভুলে যাই, শয়তান ভুলিয়ে দেয়। রমজান মাস সবাই পবিত্র হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। আমাদের সময় একেবারে শেষ, এক্ষুনি আজান হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা সব মাফ করে দাও।
আল্লাহ তুমি আমাদেরকে তোমার দিনের পথে সঠিকভাবে চলা তুমি দান করো। আল্লাহ আমাদেরকে, আমাদের পরিবারকে, সমাজকে, দেশকে আল্লাহ দিনের পথে নিয়ে আসো। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে, মুরব্বী অনেকেই চলে গেছে আল্লাহ, অনেকেই গত বছর রোজা ছিল, এবার রোজা রাখতে পারেনি আল্লাহ। আল্লাহ সবাইকে ক্ষমা করে দাও, দয়া করো। আল্লাহ আমাদের রিজিকে বারাকাত দাও। আল্লাহ আমাদেরকে ঈমান, পাক্কা সাচ্চা ঈমানদার বানিয়ে নাও। আল্লাহ আমাদের জান্নাতের পথে চলার তৌফিক দান করো। আল্লাহ আমাদের জাহান্নামের পথ থেকে আমাদেরকে সরিয়ে নিয়ে আসো। আল্লাহ আমাদের শয়তানের কুমন্ত্রণা থেকে, মানুষ শয়তান, জিন শয়তান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদের দেশটাকে, জাতিটাকে হেফাজত করো। বাংলাদেশের অবস্থা আপনারা দেখছেন, জানছেন, আমি এত দেখতে পারি না, মানে আল্লাহ ভালো জানেন। আপনারা এখানে আছেন, মদিনাতুর রাসূল দোয়া করবেন, আল্লাহ এই দেশটাকে তুমি সঠিক চালার তৌফিক দান করো। যারাই আসছে ওদের বদদোয়া না করে ওদের জন্য দোয়া করেন। ইমাম আহমদুল হাম্বল বলতেন, যদি আমি জানতাম আমার একটা দোয়া কবুল হবে, আমি রাজা বাদশাদের জন্য করতাম, কারণ তারা হেদায়েত পেলে জনগণ হেদায়েত পেয়ে যাবে। আল্লাহু আকবার। আমি নিজের জন্য করতাম না, আমার পরিবারের জন্য করতাম না, আমার জানার চাইতে আমি ওদের জন্য দোয়া করতাম। এই জন্য দোয়া করবেন, যারাই আসে গেছে, যেই আসুক, ফাসেক ফাজের, যে আল্লাহ ওদেরকে সঠিক বুঝ দাও, এই দেশের মহব্বত দাও, দেশ যেন বিক্রি না করে, এই জন্য মুদির দেশ না হয়ে যায়। এরা যেন দেশটাকে বলতেছিল সুন্দর সুন্দর কথা, এই সুন্দর কথা এবং কাজের জন্য আল্লাহ মিন্দা তৌফিক করে। আল্লাহ আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, এই রমজান মাসে দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যারা ইফতারি প্রোগ্রাম সহযোগিতা করছে, আল্লাহ তাদের ইফতারি তুমি কবুল করে নাও। আল্লাহ যারা এখানে আয়োজন করছেন তাদের কবুল করে নাও। এখানে আমাদের শেখ আসছেন, আল্লাহ কবুল করে নেন। সবার রুজিতে বারাকাত দাও, ফ্যামিলিতে বারাকাত দাও, দিন দুনিয়া বারাকাত দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ ফারজ হামাল মাহমুমিন ওয়া ফাসকাল মাকরুবিন ওয়া কিদাইল মাদিনিন ওয়া আশফি মারদানা ওয়া মারদাল মুমিনিন ওয়াল মুসলিমিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস নাসলিহ লানা শুনা কুল্লাহু ওয়া তাকাল্লানা নাসফা তারফাত আইন। জাযাকুমুল্লাহ খাইর ওয়া বারাকাল্লাহু ফিকুম। আমাদের শেখ জয়নুল আবেদিন দক্তুর মাশাআল্লাহ গত বছরও আমাকে নিয়ে এসে প্রোগ্রাম করেছে, আজও করেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টাইম মনে হয়ে গেছে, 1 মিনিট হয়ে গেছে, আজান টাইম হয়ে গেছে।